জানাচ্ছি ভারতবর্ষের রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। আমরা প্রণাম করব ওনার হাত থেকে নেওয়া রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রহ্মচারী জ্যোতির্ময় চৈতন্য মহারাজ। শ্রদ্ধেয় আমার সহকর্মীবৃন্দ, প্রাক্তন শিক্ষক, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে আজকে তোমরা আমাদের ফুল দিয়ে ওখান থেকে নিয়ে এলে, আমরাও তোমাদেরকে আশীর্বাদ করলাম। কিন্তু এটা আমার মনে হয়েছে, আমি যখন এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন যেন মনে হতো যে মাস্টারমশাইদের সাথে ছাত্রছাত্রীদের দূরত্বটা অনেক বেশি। কিন্তু এখন কেন জানি না, একটি 6-এর ছেলে, 3জন ছেলে আমাকে 3টে পেন দিয়ে গেল এবং বলল, স্যার একটু আশীর্বাদ করুন যেন আমরা ভালো লেখাপড়া করতে পারি। কিন্তু আমার বলতে কোনো বাধা নেই, আমরা যখন ক্লাস 12-এ পড়েছি আমাদের এই দ্বিধাবোধটা তখনও কাটেনি। এটা কিন্তু ভালো লক্ষণ। মাস্টারমশাইদের সাথে ছাত্রদের ইন্টারাকশান হলে তবেই তো আমাদের উৎকর্ষটা বাড়বে। আর আজকের দিনটা তোমাদের একটা কথাই বলবো, যে তোমরা টিভি খুললে, কাগজ পড়লে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন খারাপ কিছু দেখতে পাচ্ছ, দেখবে তার মূল কারণ আমাদের মূল্যবোধের শিক্ষা। আমাদের মূল্যবোধের শিক্ষাটা আমরা ঠিকঠাক বাড়ি থেকে, বিদ্যালয় থেকে, বন্ধুর কাছ থেকে, সর্বোপরি সমাজের কাছ থেকে মনে হয় পাইনি। আমরা যদি এই মূল্যবোধের শিক্ষাটা পাই, কারণ তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যারা সত্যিকারের সমাজের ভালো ছেলে, তাদের মূল্যবোধের অভাবে তারা সমাজটাকে কলুষিত করছে। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, যে তোমরা আজকের দিনে এই শপথটা নেবে, তোমাদের মধ্যে এমন মূল্যবোধ জাগরিত হবে যে তোমরা জীবনের যে ক্ষেত্রেই যাও নিজের অনেস্টির একটা পরিচয় রাখবে। কারণ জানবে অনেস্টি একটা পাওয়ার। যদি এইটা নিতে পারো তাহলে ভাববো আজকের দিনটা পালন করা এখানেই সার্থকতা। এই বলে আমার কথা শেষ করলাম। আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে কিছু একটা ও নিজে হাতে এঁকেছে, আমি আগে থাকতে বলছি না, তোমরাই দেখে নেবে। সেই উপহারটা তুলে দিচ্ছে। যাও, আজকের এই শুভ দিনে তোমাদের করতালির মাধ্যমে স্যারকে বলবে একবার দেখাতে। ব্যাস, তোমাদের এই উৎসাহ সুযোগ করো ধ্বনি বুঝিয়ে দিয়েছে যে ওর আঁকাটাও কত ভালো হয়েছে। একজন একটা ছাত্র বা একজন শিল্পী যখন একটা মানুষকে এত ধৈর্য সহকারে আঁকে আর কি, সেটা শুধু আঁকা নয়, সেটা তার প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা চরম নিদর্শন। অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে রূপমকে। আমার দ্বিতীয় ঘোষণা, আমাদের এই বিদ্যালয়ের এক সুহিত বলতে পারি, শুভাকাঙ্ক্ষী বলতে পারি, শিবাশিস। আমি শিবাশিসকে একবার স্টেজে ডাকবো। বহু প্রতিভার অধিকারী। বর্তমানে তোমরা কেউ কেউ হয়তো জানো, 26 নম্বর রোডের ধারে ওই দ্বীপের কাছে ওর একটা নার্সারি আছে, রাজবল্লভী নার্সারি। ও শতপ্রণোদিত হয়েই 50টা গাছ বা প্রয়োজনে তার চাইতেও বেশি গাছ একেবারে বিনামূল্যে আজকে যারা যারা পারফর্ম করবে অনুষ্ঠানের বিভিন্ন, কেউ নাচবে, কেউ গাইবে, কেউ অভিনয় করবে, তাদের হাতেও তুলে দেবে। ওর এই উদ্যোগের জন্যে তোমাদের সকলের কাছ থেকে একটা করতালি হয়ে যাক। শিবাশিসকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবছর তোমরা দেখেছো আমরা কি গরম ভোগ করেছি। তার একটা অন্যতম কারণ, সারা পৃথিবীতে উদ্ভিদ অর্থাৎ গাছ কমে যাচ্ছে। এইরকম একটা উদ্যোগ উনি গতকাল আমাদের স্কুলে এসে, প্রধান শিক্ষক মহাশয় আমি ছিলাম, বললেন যে পরিবেশ দূষণ হচ্ছে, এই যে সারা পৃথিবীতে গাছের অভাব, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেই জন্যে
পৃথিবীতে গাছের একটা বিশাল চাহিদা আছে, গাছ লাগানো দরকার। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে গাছ লাগানো দরকার। এই মেসেজটা শিবাশিস আমাদের কাছে দিচ্ছে, এটা তোমরা গ্রহণ করবে। তোমরাও প্রত্যেকে গাছ লাগিয়ে, অন্তত আজকের দিনে যে গাছগুলো দিচ্ছে, যারা পারফর্ম করবে তাদের হাতে বিনামূল্যে গাছগুলো তুলে দিচ্ছে, এরকম একটা বড় মন, এইরকম একটা সমাজ সচেতনতা ওনার মধ্যে দেখে আমরা খুবই অভিভূত। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।